তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা দাদাবাবুর দেশ থেকে আসছি। আমি সেই দাদাবাবুর দেশের আর বাংলা আমি আপনাদেরকে দেখাবো। এই জায়গায় কিছু দাদাবাবুরা একটি রাফায়েল যুদ্ধর বদলে একটি অন্য কি বিমান একটা আবিষ্কার করলো। আপনারা আসুন আমরা দেখে আসি। আসেন আমার পাশে। দাদা, আপনারা এটা কি বানালেন? এটা দাদা, এটা আমরা টাইটানিক মিসাইল বানিয়েছি। আপনারা এই টাইটানিক মিসাইলটা কি ক্ষেত্রে বানাইছেন এবং কি উপকারের জন্য বানানো হয়েছে টাইটানিক মিসাইলটা? দাদা আপনারা তো জানেন আমাদের সব থেকে ভয়ঙ্কর বিমান ছিল হলো রাফায়েল বিমান। তার তো উগা মারা সারা। তো আপনারা তো দেখলেন রাফায়েল বিমানটি ধ্বংসার কারণে এরা এই টাইটানিক মিসাইলটা বানাইছে, যেটা আমরা তাদেরকে দাদাবাবুদের কাছ থেকে শুনলাম। তো দাদাবাবু, আপনাদের রাফায়েল বিমানটা যেমন ভাবে আমাদেরকে ভয় ধরাচ্ছিলেন যে সারা বাংলাদেশ তার ভয়তে লুকে আছে, তো আপনাদেরকে টাইটানিক মিসাইলকেও সেই একই রকম ভাবে ভয় ধরাতে চাচ্ছেন? দাদা বাবু, আমাদের এই টাইটানিক মিসাইলটা জীবনে ধ্বংস হবে না। আচ্ছা, দাদাবাবুদের কাছ থেকে যেটা জানলাম যে এই টাইটানিক মিসাইলটা জীবনে ধ্বংস হবে না। আপনারা কিন্তু জানেন একটা টাইটানিক জাহাজের গল্প যেটা বলছিল জীবনে ধ্বংস হবে না, কিন্তু তার কিছুদিনের মধ্যে কিছু মাসের ভিতরেই টাইটানিক জাহাজটা ডুবে গেছিল। এই যে দাদাবাবুদের বড়াই, এটা কতদিন যায় আবার সেটা দেখতে চাই। তো দাদাবাবু, আমরা দেখছি যে আচ্ছা আপনাদের যে রাফায়েল বিমানটা ছিল ওই বিমানটার থেকে আমাদের বাংলাদেশের যুবকদের মুখের স্পিরিট বেশি। তো আপনারা এটা কি লক্ষ্য করছেন? দাদা বাবু, আমরা রাফায়েল নিয়ে অনেক বড়াই করতাম। দাদা, এখন দেখি রাফায়েলের থেকে আমাদের মুতির স্পিরিট বেশি। তো দাদাবাবু, আপনাদের এটা বানাতে কতদিন টাইম লাগছিল? এটা আমাদের বানাতে কয়েক সেকেন্ড সময় লাগছিল, কিন্তু এটা বানাতে আমাদের কিছু সেবন করতে হয়েছিল। ও দাদাবাবুদের কাছে শুনলাম যে এটা বানাইতে কিছু সেবন করতে হয়েছে, তবে এইটাতে এই টাইটানিক মিসাইলটা মানে মারার জন্য আমাদের কি কিছু সেবন করতে হবে কি? দাদা বাবু, আমাদের কাছ থেকে সেবন করলে পৃথিবীর মানচিত্র বাইরে থেকে ঘুরে আসতে পারবেন। তো আমরা দেখতে পেলাম আমাদের দাদাবাবুদের দেশ থেকে কেমন শক্তিশালী, এমন শক্তিশালী হিসাবে আমাদের কি পাকিস্তানিদের কি ঠান্ডা করতে পারবে, আমরা সেটার অপেক্ষায় আছি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, দাদাবাবুদের দেশ থেকে আমরা দেখতে চাই যে দাদাবাবুরা কত বাড়াবাড়ি করতে পারে।